দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা এখন আশঙ্কাজনক। সরকারি তথ্য বলছে অন্তত 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তালিকায়। আর এই ভাতাসহ সম্মানী বাবদ বছরে সরকারের খরচ প্রায় 2400 কোটি টাকা। 1994 সালে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 86,000। 30 বছর পর 2024 সালে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে 2,08,050 জনে। অথচ এই সময়ে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কমারই কথা ছিল, কারণ বহু মুক্তিযোদ্ধা প্রয়াত হয়েছেন। এই 30 বছরে নতুন করে যুক্ত হয়েছেন 1,22,000 মানুষ। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিজেই বলছে এদের মধ্যে প্রায় 90,000 ভুয়া। এদের কেউ বয়সসীমা পূরণ করেনি, কারো গেজেট বা সনদে অসঙ্গতি। জামুকার তথ্যে দেখা যায় ভাতা পাচ্ছেন 2,08,050 জন। সরকারি চাকরিতেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন 89,000-এর বেশি। মোট 2719 জনের বিরুদ্ধে মামলা চলছে। আর 2111 জনের সনদ ইতোমধ্যে বাতিল হয়েছে। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা প্রতি মাসে ভাতা পান 20,000 টাকা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ মিলিয়ে আরও প্রায় 47,000 টাকা। সাল মিলিয়ে বার্ষিক ভাতা দাঁড়ায় 2,67,000 টাকা। এই হিসেবে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা সরকারের কাছ থেকে বছরে নিচ্ছেন প্রায় 2400 কোটি টাকা। যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্তদের ভাতা আরও বেশি। এভাবে রাষ্ট্রীয় অর্থ লুটপাট হচ্ছে বছরের পর বছর ধরে, অথচ প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেকেই থেকে যাচ্ছেন অবহেলিত। ভুয়া সনদ, গেজেট জালিয়াতি আর রাজনৈতিক প্রভাবে বাড়ছে এই দুর্নীতি। প্রয়োজন একটি স্বাধীন তদন্ত ও কঠোর ব্যবস্থা। অন্যথায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান ও দেশের অর্থ দুই থেকে যাবে হুমকির মুখে।